ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দুটির বাদী বসিরাল হোসাইন নামে এক ব্যক্তি বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয়। বিবাদী সাইদুল হক সুমন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বাদীর বিরুদ্ধে এই মর্মে মিথ্যাচার করেন যে অর্থ আত্মসাৎ ও লুটপাট করিয়া বিদেশে পাচার করিয়াছেন এবং বাদী এমপি হিসাবে শপথ নেওয়ার 7 মাস পরে তার আমেরিকান পাসপোর্ট সারেন্ডার করেন, যাহা শপথ ভঙ্গের সামিল। ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নয়, কখনো আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করিনি এবং করতে যাইনি। প্রথমবার এটা চাওয়ার একটাই রিজন হয়েছে, একটু জেনারেল মানুষকে অ্যাড্রেস করে একদম জেনারেলি একটা কথা বলতে চাই। তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন। আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ওনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে এই মামলাটি করেছেন। আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমি আইনের মুখোমুখি হব, কিন্তু যে জিনিস নিয়ে আমি 1.5 মাস আগে জিডি করে রেখেছি সাইবার ক্রাইম ইউনিটে আমি অলরেডি এটা জমা দিয়েছি যে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে এবং যে কোনো টাইমে আমাকে ক্ষতি করা হইতে পারে, এইরকম একটা জিনিসকে ব্যবহার করে তারা যে মামলাটি করেছেন তারা না জেনে মামলাটি করেছেন। আমি ধরে নিলাম না জেনে মামলাটি করেছেন। অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তার এলাকা হবিগঞ্জে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তরুণ সমাজের ওই মানববন্ধন থেকে সাইদুল হক সুমনের বিরুদ্ধে চালানো হচ্ছে এটারই ফসল হচ্ছে গিয়ে এই ভুয়া আইডি থেকে এই কথাগুলো বলা আছে, যেটার উপর ভিত্তি করে তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন। আমি যেটা বলতে চাই, আদালত আদেশের জন্য রেখেছেন। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার, এটা সাংবিধানিক অধিকার। ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না, মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব। তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন যে এই দেশে যারা মাইনরিটি আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন, তারা কোনোভাবেই কোনো খারাপ অবস্থায় নাই, দুর্বল অবস্থায় নাই। তারা চাইলেই যে কোনো কারো বিরুদ্ধে মামলা করতে পারেন এবং এটা তদন্ত হয় এবং এটা আমলে নেওয়া হয়। আমরা সবাই জানি যারা মানুষের জন্য এটা আমলে আনেন, উন্নয়নের জন্য কাজ করে, অন্যায়ের বিরুদ্ধে আমরা যে বারবার বলি হিন্দু মুসলমান আমরা সবাই সম্প্রীতির সাথে আছি এবং অন্তত যারা মাইনরিটি আছেন তাদের ব্যাপারে যে ন্যায় বিচার হয় এই মামলার মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো। এই মামলাটি করেছেন। আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমি আইনের মুখোমুখি হব, কিন্তু যে জিনিস নিয়ে আমি 1.5 মাস আগে জিডি করে রেখেছি সাইবার ক্রাইম ইউনিটে আমি অলরেডি এটা জমা দিয়েছি যে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে এবং যে কোনো টাইমে আমাকে ক্ষতি করা হইতে পারে, এইরকম একটা জিনিসকে ব্যবহার করে তারা যে মামলাটি করেছেন তারা না জেনে মামলাটি করেছেন। কারণ হচ্ছে কি একই ভাষায় একই মানুষের কিভাবে 1300 আর 4000 কেমনে বিল হয়, এটা আমি মানুষ দেখেন এই বিরাট কাগজ ছাড়া আমি কথা বলতে চাই না। মঙ্গলবার 2 জুলাই প্রেস ক্লাবের সামনে বক্তারা বলেন কথা বলেন তাকে যে হচ্ছে এর প্রতিবাদে আমরা আমাদের জীবন দিয়ে হলেও ব্যারিস্টার সুমনকে তারা আরো বলেন কেন আমার বিরুদ্ধে এরকম নির্যাতন চলতেছে। আমার এটা থেকে অক্টোবর সেপ্টেম্বর মাসের বিল, আবার এক একটা বিল এই মাসে বিল আসছে থেকে 3300, এর আগের মাসে আসছে 1300, এর আগের মাসে আসছে 370। এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোন একটা ঝামেলা হয়েছে, তাইলে আমার ছেলেও নাই মেয়েও নাই বউ বাচ্চা কেউই নেই, আমি একা থাকি আমার বিএসএ নিয়ে বাসায়। আমার বাসায় কেন হঠাৎ করে 1500 হঠাৎ করে 3000 বিল আসবে? বাংলাদেশের এটা শুধু আমার কথা না, এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে, আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি, এখনো আমি ভিতরে যাই নাই। কারণ হচ্ছে কি একই ভাষায় একই মানুষের কিভাবে 1300 আর 4000 কেমনে বিল হয়, এটা আমি মানুষ দেখেন এই বিলের কাগজ ছাড়া আমি কথা বলতে চাই না। কাগজ আমার কাছে 5 মাসের কাগজ জমা হয়েছে, এই জন্য আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই। আবার কত বড় দেখেন শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা এই বাটপারি। আমি আমার গ্রামের বাড়ি ছিলাম, এই গ্রামের বাড়িতে থাকাকালীন সময় দেখছি আমার বিল 3500 টাকা বিল আসছে। এর মানে ভৌতিক বিল, এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে। আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায়, এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে, কার বিরুদ্ধে কথা বলবেন? মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস, এই নেত্রীর নাম ব্যবহার করে উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন, এটা ছিলেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে 1500 টাকার বিলের জায়গায় যে 3000 3500 টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। অসংখ্য খালি মহিলাদের হয় যে বিদ্যুৎ বিলের কষ্ট হচ্ছে না, এই যে সেটা হওয়ার কথা 1300, এখানে 3500 5000 করে বিল মারতেছেন, মানে আর বাঁচার কোনো পথ নাই।
নাই। নিরাপত্তা কারণ দিয়ে প্রাতিষ্ঠানিক আওতায় দুর্নীতি যখন সেটা আপনি আমাদের অবস্থান নিয়ে নেন, video comment box তখন এ আমাদের লিখে যারা ফেলেন। জনগণ আছে, জনগণের 12টা বাজে। যেভাবে যদি চলতে থাকে, আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এরা কিন্তু 12টা বাজে ছাড়া দিবে জনগণের। এদের কাছ থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই, কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায়। এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে? আমি বলবো যে এখনো সময় আছে, এটা চেক করেন। কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল, এরা জাউন ধরে বিল দিচ্ছে, পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে, অ্যাডজাস্ট করছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। আমার তো ব্যারিস্টার মানুষ, আমি বিল দিয়ে দিতে পারবো, অসুবিধা নাই। কিন্তু যারা নিরীহ নির্যাতিত, যারা এই অফিসে চাকরি করে, এরা না তো বিল দিতে কষ্ট হবে, হয়তো এরা অফিসে চাকরি করে বোঝা পক্ষে বলতে চায়। কিন্তু আমি শুধু বলতে চাই, এইটার ব্যবস্থা গ্রহণ করেন, না এটা মানুষের দীর্ঘ নিঃশ্বাসে কোনদিন সোনার বাংলা বঙ্গবন্ধু